প্রায় ৫ শতাব্দী আগে মক্কা শহরে কফি ছিল নিষিদ্ধ খাদ্যের তালিকায়। কেউ কফি পান করতে ধরা পড়লে তাকে মদ পানকারীর মতোই বেত্রাঘাত দেয়া হতো। কারণ সে সময় কফিকে সন্দেহ করা হতো এক ধরনের মাদক দ্রব্য হিসেবে। এই ঘটনার পেছনে ছিল একটি আকর্ষণীয় ইতিহাস। ইয়েমেন থেকে আগত একদল যাত্রী তাওয়াফ করতে এসে মাঝপথে কফি পান করতে শুরু করে। মক্কার প্রশাসন অবাক হয়ে জানতে চায় তখন তারা কি পান করছে, কিন্তু ইয়েমেনের লোকেরা তৎক্ষণাৎ তা দেখতে বা ব্যাখ্যা করতে রাজি হয়নি। আর এখান থেকেই কফিকে ঘিরে শুরু হয় সন্দেহের সূত্রপাত। ঐতিহাসিকদের মতে কফির উৎপত্তি ইথিওপিয়ার কাফা অঞ্চলে, সেখান থেকে কফি পৌঁছায় ইয়েমেনে, আর ইয়েমেনিদের হাত ধরেই কফি প্রবেশ করে মক্কায়। সুফিরা রাত জেগে ইবাদত করার জন্য কফি পান করতেন, যা তাদের ক্লান্তি দূর করত এবং সতেজ রাখত। আর এই সতেজতার কারণেই অনেকে ভাবতে শুরু করেন এই পানীয় শরীরকে চাঙ্গা করে। যে পানীয় শরীরকে চাঙ্গা করে এবং রঙে দেখতে একদম মদের মতো, তা কি মদের মতোই হারাম নয়? 1511 সালে মক্কার কিছু আলেম কফিকে আনুষ্ঠানিকভাবে হারাম ঘোষণা করে। আবার 1544 সালে ওসমানী শাসক গোষ্ঠী কফি নিষিদ্ধের ফতোয়া রাষ্ট্রীয়ভাবে আরোপ করেন। পরিস্থিতি এমন ছিল যে অনেকে কফি পান করতে গিয়েই সত্যি গ্রেফতার হয়েছিলেন সেই সময়। 1600 শতকের মালিকি আলেম শামসুদ্দিন আল রামলি কফিকে হাশিশের সঙ্গে তুলনা করেন। আবার মুহাম্মদ আল আইনি কফির বিরোধিতায় পৃথক গ্রন্থ রচনা করেন। অন্যদিকে শায়ক আব্দুল কাদের আল জাজিরি কফির বৈধতার পক্ষে গ্রন্থ লিখে আগের সব ভুল ধারণার যুক্তিগত জবাব দেন। সময়ের পরিক্রমায় দৃষ্টিভঙ্গি বদলায়। কফি নিষিদ্ধ পানীয় থেকে মুসলিম সমাজের প্রিয়তম পানীয়তে পরিণত হয়। আজ যদি সৌদি আরব যান, দেখবেন হাইওয়ে ধরে কয়েক কিলোমিটার পর পর কফি শপ আছে। স্থানীয়রা দূর দূরান্ত থেকে গাড়ি চালিয়ে এসে কফি পান করে। কিন্তু 500 বছর আগে এই কফি ছিল নিষিদ্ধ।